আজ এই ভিডিওটির মাধ্যমে একটি প্রিন্সেস কাট ব্লাউজের পিছন পার কাটিং ও ড্রয়িং করে দেখাবো। চলুন। সামন ও পিছন দুটি পার্ট যদি একই ভিডিওয়ে দেখাই ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। চলুন পিছন পার্টটা দেখাই। পারফেক্ট ব্লাউজের যে ঝুল থাকবে তার ওপর দিকে নেব 1/2 ইঞ্চি সেলাই মার্জিন এবং নিচের দিকে নেব 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। আমার ব্লাউজটি থাকবে 14 ইঞ্চি, তাই আমি 15.5 ইঞ্চিতে মার্ক দিলাম। তারপর নেব পুল লাইন নেব 6 ইঞ্চি এবং আর্মহোল নেব 6 ইঞ্চি, 6 ইঞ্চিও নিতে পারেন। তারপর নেব ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে ছাতি বের করতে হয়। আমার ছাতি আছে 34 ইঞ্চি, সেটা আমি 4 দিয়ে ভাগ করে 8.5 ইঞ্চিতে দাগ দেব। আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে সেলাই মার্জিনের জন্য আমি 10 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নেব। তারপর মার্কগুলো সুন্দরভাবে মিলিয়ে নেব। ভিডিওটি যদি পরবর্তী সময় দেখে দেখে করতে চান অবশ্যই টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন এবং একটি শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তারপর আর্মহোলে শেপ দেবো, 1.5 ইঞ্চি মার্ক দেবো। তারপর আর্মহোল যা নামিয়েছি তাকে হাফ করব। আর্মহোল নামিয়েছি 6 ইঞ্চি, আমি হাফে দাগ দিলাম 3 ইঞ্চিতে। তারপর ডট 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 দিয়ে আমি একটি শেপ দিয়ে নেব। আমি ডট ডট দিয়ে করলাম কারণ আমি শেপে একটু কাঁচা। আর্মহোলের দিকে যদি ওই শেপটি 2 ইঞ্চি নামিয়ে দেন ব্লাউজের ফিটিংসটি খুব ভালো আসে। তারপর নিলাম পিঠের পুল লাইন নিলাম 2.5 ইঞ্চি। তারপর নেব পিঠের লেন্থ আপনারা কাস্টমারের ইচ্ছে মতো নিতে পারেন, 5, 4, 3, 7, 8 যেমন নাবাতে বলবে সেই রকম। আমি এখানে নিচ্ছি 10 ইঞ্চি। তারপর দুটি মার্ককে সুন্দর করে বক্স করে নেব। ওই বক্সটির মধ্যে যে কোনো শেপ তুলতে পারেন, আমি এখানে গোল শেপ তুলছি। তারপর 1 ইঞ্চিতে মার্ক দিয়ে গোল শেপটি সুন্দর করে দিয়ে নেব। তারপর আসবো কোমরের মাপের জন্য এক্সট্রা কোনো দাগ দেওয়ার দরকার নেই। ছাতির থেকে 1 ইঞ্চি কম কোমরের মাপ নিতে হয়, আর টেকিনের জন্য আরও 1 ইঞ্চি নিতে হয়, তাই ছাতি আর কোমর সোজা একটি দাগ টেনে দিলেই চলবে। তারপর ব্লাউজটি কমপ্লিট হয়ে যাবার পর ফিটিংস মাপ নিয়ে সেলাই করে দিলেই হবে। তারপর নেব টেকিন, পুট লাইন থেকে 9.5 ইঞ্চিতে মার্ক দেব, দিয়ে তারপর ছাতি যা থাকবে ছাতি থেকে 1 ইঞ্চি কমিয়ে তারপর ফিতিটি হাফ করে নিয়ে আমি একটি মার্ক দেব। সেখানটাই হচ্ছে আমার টেকিনের লাইন। তারপর সেই লাইনটি নিচের দিকে নামিয়ে দুদিকে 1/2 ইঞ্চি করে রেখে 1 ইঞ্চি টেকের লাইনের মার্ক নিয়ে নেব। এটি যদি গলাটা আপনি ছোট করেন, যেমন 5, 4, তার জন্য এই টেকিনটি। এবার যদি গলাটি বড় করেন, যেমন আমি 10 করেছি, তার জন্য নিচের থেকে আমি নেব 4 ইঞ্চি এবং ওপর দিক থেকে নেব 4 ইঞ্চি নিয়ে একটি মার্ক তৈরি করে নেব। তারপর এই মার্ক বরাবর কেটে নিলেই তৈরি হয়ে যাবে একটি প্রিন্সেস কাট ব্লাউজের পিছন পাটের ফর্মা। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। নতুন যারা কাজ করি তারা অনেক সময় কাজের প্রচুর ভুল করে থাকি। পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে আমি সামনের পার্টটি ড্রয়িং ও কাটিং করে দেখিয়ে দেব। নতুন আমরা যখন কাজ করি আমাদের অনেকটাই ভুল হয়, তাই নতুনদের উদ্দেশ্যে একটি কথা বলবো, নতুনরা কাপড়ে সরাসরি ড্রয়িং করে কাটিং করতে যাবে না।